আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো সেটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আর এটা খুব ঝটপট একটা রান্না, কোনো রকমের বাটা মশলার ঝামেলা ছাড়াই, কিন্তু খাইতে অসাধারণ। তো এই রান্নাটি করার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে পানি গরম করতে দিয়েছি। আর এখানে একটা পেঁপেকে আমি স্লাইস করে কেটে নিয়েছি, মানে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। তারপর ফুটন্ত পানির মধ্যে দিয়ে এটাকে আমি প্রায় 7 মিনিট মতো ফুটিয়ে নেব, মানে ভাপ দিয়ে নেব। এটাকে ভাপ দেওয়া হয়ে গেছে, তো আমি একটা স্ট্রেনারে করে পানিটাকে ঝরিয়ে রেখে দেব। এবারে একটা প্যান গরম হলে তাতে আমি প্রায় 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসার পর আমি এর সাথে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন থেতো করে নেওয়া এবং পরিমাণ মতো কাঁচামরিচ, এই 7-8টার মতো। পেঁপের তরকারিতে কাঁচামরিচের পরিমাণ একটু কমই লাগে, আমরা মরিচ বেশি খাই তাই এতগুলো দিলাম, আপনারা এর চাইতে কম দেবেন। পেঁয়াজের সাথে আমি মরিচ এবং রসুনটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। এরপর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে তার মধ্যে 1/4 টিস্পুন হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং এখানে জিরা গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। তো আমি এই মশলার মধ্যে আরও একটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে পানি ঝরিয়ে রেখেছিলাম যে পেঁপেগুলো, সেই পেঁপেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা শুধু খাইতে মজা তা নয়, এটা রান্না করতেও খুব কম সময় লাগে আর স্বাস্থ্যসম্মতও বটে। আমি এবারে মশলার সাথে এই পেঁপেগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব আর তারপর এটাকে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই ফাঁকে একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন যাতে নেক্সট নোটিফিকেশন পেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমার তরকারিটি কষানো হয়ে গেছে। এবারে আমি প্রায় 1 কাপ মতো পানি অ্যাড করে দিব। এই পর্যায়ে কিন্তু পেঁপেগুলো 70% মতো কুক হয়ে গেছে। তো যেহেতু আমি এগুলোকে ম্যাশ করে ফেলবো তাই 100% কুক হওয়াটা জরুরি, সেই জন্য আমি এখানে প্রায় 1 কাপ মতো পানি দিয়ে দিলাম। আর যখন এই পানিটা শুকিয়ে আসবে আমি একটা হাতার সাহায্যে এই পেঁপেগুলোকে ম্যাশ করে দিব। আর পেঁপেগুলো ম্যাশ না করলে কিন্তু খাইতে অত বেশি মজা লাগে না। এই তরকারিটাকে আপনাদের কাছে খুব সিম্পল এবং খুব সিলি মনে হতে পারে, কিন্তু একবার রান্না করে খেয়ে দেখবেন যে আসলে এটা অনেক মজা। এটা ভাত এবং রুটির সাথে অনেক বেশি ভালো লাগে। তো এই পেঁপেগুলো ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে টেলে নেওয়া জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এই তরকারিটাতে ভাজা জিরার গুঁড়িটা একটু বেশি দেওয়া লাগে, তাতে করে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবং এই জিরা ভাজাটাকে আমি তরকারির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব, তারপর আমি ঢাকা দিয়ে দেব। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। রান্নাটা খুবই সিম্পল, কিন্তু এক একজন এক একভাবে রান্না করেন। আজকে আমি এভাবে দেখালাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।